ওং নমো শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, পবিত্র শ্রাবণ মাসের যে কোনো দিন আপনার বাড়ির লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই একটি গোপন জিনিস। ভগবান শিবের আশীর্বাদে আপনার জীবনে ধনের বর্ষা হবে। সুখ সমৃদ্ধি নাম যশ খ্যাতি ও অন্নধনে পরিপূর্ণ হয়ে উঠবে আপনার ঘর। বন্ধুরা, যদি আপনার ঘরে আলাদা একটি লবণের পাত্র না থাকে তাহলে এই পবিত্র শ্রাবণ মাসে একটি লবণের কৌটো বাড়িতে কিনে আনুন এবং সেই কৌটো ভর্তি করে লবণ রেখে দিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কয়েকটি লবণের শক্তিশালী উপায়ের কথা জানাবো। এই উপায় তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে। এই গুপ্ত জিনিসটি যখন আপনার লবণের পাত্রে রাখবেন, বিশ্বাস করুন আপনাদের জীবনে চলা দারিদ্রতা, দুঃখ, কষ্ট থেকে ভগবান শিবের আশীর্বাদে মুক্তি পেয়ে যাবেন। বন্ধুরা, একজন ব্যক্তির বাড়িতে থাকা লবণের কৌটোর সোজাসুজি সম্বন্ধ থাকে আর্থিক স্থিতির সঙ্গে। জ্যোতিষশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে, যে ঘরে লবণের কৌটো খালি হয়ে যায় সেই ঘরের আর্থিক স্থিতির ওপর বড় ধরনের সমস্যা দেখা দেয় এবং ওই ঘরের বাস্তু দোষও শুরু হয়ে যায়। তাই লবণ নিয়ে যদি আপনারা সাবধানতা অবলম্বন না করেন তো আপনাদের জীবনে চরম দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, লবণের এই উপায় যদি সঠিক নিয়মবিধি মেনে করতে পারেন, ভগবান শিবের কৃপায় আপনাদের জীবনে ধনের বর্ষা হবে। আপনি যদি চান আপনাদের জীবন থেকে রোগ ব্যাধি দারিদ্রতা দূরে সরে যাক, মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও বরদান লাভ করতে, যার ফলে আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, আপনি জীবনে প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন, সফলতার চূড়ায় পৌঁছে যাবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। একজন মানুষের জীবন যেমন লবণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়, ঠিক তেমনি একজন মানুষের জীবন লবণ ছাড়া অসম্পূর্ণ থাকে। ঠিক একজন মানুষের জীবনের যে খাবার, সেই খাবারের স্বাদও কিন্তু লবণ ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, এই লবণ আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। লবণ শুধু ঘরের বাস্তু দোষের সঙ্গে সম্পর্ক থাকে তা কিন্তু নয়, লবণ একজন মানুষের আর্থিক স্থিতির সঙ্গেও সম্পর্ক থাকে। বেদ পুরাণে পরিষ্কার লেখা রয়েছে, লবণের পাত্র খালি থাকলে ঘরের উন্নতি কখনোই হয় না। আর যে ঘরে লবণ সঠিকভাবে ব্যবহার করা হয় সেই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না। সেই ঘরে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি ও পজিটিভ শক্তি বাস করে। বন্ধুরা, দারিদ্রতা যদি সর্বদাই আপনাদের পিছনে পড়ে থাকে বা আপনার বাড়িতে প্রত্যেক দিন লড়াই, ঝগড়া, অশান্তি হতেই রয়েছে, বাড়ির সদস্যদের একে অপরের মধ্যে মিল নেই, বা আপনার বাড়ির সদস্যরা যে কাজ করছেন সেই কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে, ঘরের উন্নতি একেবারে আটকে গেছে, তাহলে সমস্ত নিয়মবিধি মেনে লবণের এই উপায় করুন। এই উপায় একবার করে দেখুন বন্ধুরা, বিশ্বাসের সঙ্গে দেখবেন আপনার ঘরে পজিটিভ শক্তি বাস করতে শুরু করবে, আপনার ঘরের উন্নতি হবে, আপনার ঘরের প্রত্যেকটা সদস্য জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই উপায়টি বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন করবেন। আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার করবেন, যে জল দিয়ে ঘর মুছবেন
সেই জলের মধ্যে 1 চামচ সাদা লবণ মিশিয়ে দেবেন। তারপর সেই জল দিয়ে ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেবেন। যদি এই উপায় করতে পারেন তো আপনার ঘরের ভিতরে থাকা সমস্ত অশুভ শক্তি একেবারে ধ্বংস হয়ে যাবে, আপনার ঘরের বাতাবরণ শুদ্ধ হয়ে যাবে। আর যে ঘরের বাতাবরণ শুদ্ধ থাকে সেই ঘরে সর্বদাই মা লক্ষ্মী দেবী বিরাজ করেন, ওই ঘরের উন্নতি কেউ আটকাতে পারে না। চলুন বন্ধুরা, লবণের আরও একটি শক্তিশালী উপায়ের কথা জানাই। যদি আপনাদের জীবনে ধন আসার পথ একেবারে বন্ধ হয়ে যায়, কঠোর পরিশ্রম করছেন, কঠোর পরিশ্রম করবার পরেও জীবনে লাভ পাচ্ছেন না, টাকা পয়সা অযথা খরচ হয়ে যাচ্ছে, বন্ধুরা বিশ্বাস করুন এই উপায় করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখবেন আপনাদের জীবনে ধন আসার পথ চারিদিক থেকে খুলে যাবে, অযথা টাকা পয়সা বাজে খরচ হওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধুরা এই উপায়টি আপনারা বৃহস্পতিবার রাত্রেবেলায় করবেন। রাতে শুতে যাওয়ার আগে একটি কাঁচের গ্লাস নেবেন, সেই গ্লাস ভর্তি করে গঙ্গা জল নেবেন, সেই জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবেন। তারপর সেই গ্লাসের মুখটি লাল কাপড় দিয়ে বেঁধে দেবেন। তারপর ওই গ্লাসটি আপনি আপনার বাড়িতে যে ঘরে সবচেয়ে বেশি সময় কাটান সেই ঘরের এক কোণে রেখে দেবেন। বন্ধুরা এই জলটি আপনারা 15 দিন অন্তর অন্তর বদলাতে শুরু করবেন, অর্থাৎ 15 দিন পর এই জল আপনারা ফেলে দেবেন, আবারও নতুন করে জল নেবেন আর সেই জলের মধ্যে লবণ দিয়ে দেবেন, দিয়ে সেই গ্লাসটি আবারও বেঁধে আপনার ঘরের এক কোণে রেখে দেবেন। বন্ধুরা এই উপায়টি করলে আপনারা কিন্তু অনেক জীবনে লাভ পাবেন। বন্ধুরা এই উপায় অবশ্যই কিন্তু আপনারা 15 দিন অন্তর অন্তর করবেন, অর্থাৎ এই জল বদলে দেবেন। বন্ধুরা এই উপায়টি করবার ফলে আপনি জীবনে যতই কঠোর পরিশ্রম করুন সেই পরিশ্রমের ন্যায্য মূল্য কিন্তু পেয়ে যাবেন, জীবনে অনেক বেশি সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা আপনাদের জীবনে কি শনির দোষ মঙ্গলের দোষ রয়েছে, শনির 7.5 আড়াই ঢাইয়া চলছে, তাহলে বন্ধুরা আপনাদের জীবনে জানবেন খারাপ সময় কিন্তু শুরু হয়ে গেছে। এই মঙ্গল দোষ শনি দোষ অবশ্যই কিন্তু অনেক অংশে কমে যাবে। তো শনিবার ও মঙ্গলবার আপনারা টক দই খাবেন, সেই দইয়ের মধ্যে 1/2 চামচ কালো লবণ দিয়ে দেবেন। বন্ধুরা এই ছোট্ট উপায়টি করলে আপনাদের জীবনে যে দোষ থাকুক সেই দোষের ভার অনেক অংশে কিন্তু কমে যাবে। বন্ধুরা মনে রাখবেন দোষ থেকে কিন্তু একেবারে মুক্তি পাওয়া যায় না, দোষের ভার অনেক অংশে কমে যায়। বন্ধুরা আপনাদের দুর্ভাগ্য কি আপনাদের পিছনে পড়ে রয়েছে, দুর্ভাগ্য থেকে মুক্তি পেতে চান, ভাগ্যকে সঙ্গে পেতে চান, তাহলে এই উপায় করুন। এই উপায়টি করবার সাথে সাথে আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে। এই উপায়টি বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন করবেন, টানা 31 দিন করবেন। তো আপনারা সকালে ঘুম থেকে উঠে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে 1 চামচ সাদা লবণ দিয়ে দেবেন এবং সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। এই উপায়টি টানা 31 দিন করবেন, দেখবেন আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য একেবারে সরে যাবে, আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে, আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা লবণের এই উপায় যদি আপনি বিশ্বাসের সঙ্গে করতে পারেন তো রাতারাতি আপনার ভাগ্য বদলে যাবে, আপনি মহা ধনী হয়ে যাবেন। চলুন এবারে জানাই লবণের পাত্রে কোন গোপন জিনিসটি আপনারা চুপচাপ রেখে দেবেন, যার ফলে মাতা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ ও বরদান লাভ করতে পারবেন, যার ফলে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে, আপনি মহা ধনবান হয়ে যাবেন, আপনার জীবনে ধনের বর্ষা হতে শুরু করবে। বন্ধুরা আপনার রান্নাঘরে ব্যবহার করা লবণের পাত্র ছাড়া যদি আলাদা কোনো লবণের পাত্র না থাকে তাহলে বাজার থেকে একটি নতুন কৌটো কিনে আনুন, সেই কৌটো ভর্তি করে লবণ রেখে দিন আর সেই লবণের মধ্যে 4টি ফুলওয়ালা লবঙ্গ গেঁথে রেখে দিন, একদম পরিষ্কার নিখুঁতি লবঙ্গ নেবেন। আর এই কৌটোটি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আপনার রান্নাঘরের এক কোণে রেখে দেবেন। এই কৌটোতে কিন্তু এঁটো হাতে কখনোই হাত দেবেন না।
এটি যত্ন সহকারে রেখে দেবেন। এই উপায়টি করার কিছুদিনের মধ্যেই দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন আসবে। আপনাদের জীবনে সকল সমস্যা দারিদ্রতা থেকে মুক্তি পেয়ে যাবেন। মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ যে গৃহের ওপর থাকে, যে ব্যক্তির ওপর থাকে, সেই ব্যক্তিকে কিন্তু সফলতা অর্জন করতে কেউ কখনো আটকাতে পারে না। সেই ব্যক্তি সফলতার চূড়ায় পৌঁছে যায়। সেই ব্যক্তি এত ধন সম্পদ উপার্জন করেন যা ধারণার বাইরে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।